আর এদিকে দেখো একটা অদ্ভুত ফল, এটা এটা তোমাদের দেখাবো ভাবছিলাম। জল পড়ছে অলরেডি। এবার তেল দিয়ে করে একটু আমরা রাঁধুনি ফোড়ন দিই। গামছা নেবে, গামছা নেবে, প্রচুর গামছা, খুব কম দামে দিয়ে দেবো। গামছা নেবে, গামছা নেবে, দেখো কত গামছা, দোকান সাজিয়ে বসেছি আমি প্রায়। তো তুলছে এরকম বিকট দিয়ে তার ভালো করে নাও। ধোয়াটা খেলাম আর ওই ছোট আবার কি ভেঙে দেবে তুমি? ওটা না, পাপাকে একটা, হ্যাঁ ওটা মুখে দিয়ে দাও একটা দেখি। বাহ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এদিকে আছে কাঁচকলা, পেঁপে টেপে এগুলো, আর মেনলি ওই ফ্রিজে কিছু রয়েছে আম, আর তাছাড়াও আরও কিছু আম আনা হলো। আর এদিকে দেখো একটা অদ্ভুত ফল, এটা এটা তোমাদের দেখাবো ভাবছিলাম। এই ফলটাকে বাংলায় যত সম্ভব ডেওয়া বা ডেও ডেও এই ধরনের কিছু ফল বলা হয়, আমি নামই জানতাম না, ফেসবুক থেকে দেখে জানলাম। আর এটার ইংলিশ দেখলাম মাংকি জ্যাকফ্রুট। তো এরকম ফলের নামই শুনিনি, তোমরা শুনেছো কখনো মাংকি জ্যাকফ্রুট? আর এটা বাংলায় দেওয়া ফল বলে। তো আমি বলেছিলাম তো আমাদের যে মপিং করে যে দিদি, সে দিদি বলেছিল ফল দেখো নি। আর আমাদের যে মানে মেয়ে দেখে যে বেবি সিটার দিদি, সেও বলেছিল। তো বলেছিল ঠিক আছে পেলে আনবার, এ বলেছিল আমার ছেলে আনলে তাহলে বলবো। তো ছেলে এনেছিলো, বলো ওই বাড়ির বৌদি বলছিল তাই একটা এনে দাও, তাই জন্য আবার একটা এনে আমাকে দিয়েছে। কাঁচা কিন্তু এটা, জানো তো, এটা বলেছে বাইরে রেখে দিতে, তাহলে দুদিনের মধ্যে হলুদ হয়ে যাবে। তারপরে ভেতরটা খুললে নাকি কাঁঠালের মতো কোয়া কোয়া মতো আছে, ওই জন্যই নাম জ্যাকফ্রুট। আর গাটা এরকম বলে কি জানি না আমি কেন মাংকি নামটা অ্যাড হয়েছে। এনিওয়ে, তো প্রথম একটা ফল দেখলাম, এসব আম টাম তো নর্মাল ব্যাপার, বাট এটা গাছ থেকে ওই দিদি এনে দিল, আমাদের যে মপিং করে সেই দিদি। আর এরকম একটা সুন্দর, মানে প্রথমবার দেখলাম আমি, শুক্রও বললো প্রথমবার দেখলো না, আমি জানি না, বলছে গাপ টাপ দেখেছি এটা জানি না। আর ও আবার উইকিপিডিয়া খুঁজে দেখে তখন বলছে এটার নাম ইংলিশে মাংকি জ্যাকফ্রুট। ট্যাংরা মাছের ঝোল আছে, কাতলা মাছও সাথে রয়েছে, ডাল রয়েছে, এই সব পরপর করা রয়েছে। ওদিকে একটা যেন কী করা রয়েছে ভুলে গেছি, আর ওদিকে ভাজা হচ্ছে। ব্যাস আজকে এই পর্যন্তই। ঝিঙ্গাটা একটু ভেজে রাখছি। আর এদিকে এটাকে দেখো কুচিয়ে রাখা ছিল, ওই দিদিকে ইয়ে করে দিয়েছে, কুচিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের রান্না দিদি একটু অসুস্থ হলে আসতে পারেনি। আর এদিকে গিয়েই দেখো জলটা কতটা জমেছে, দেখো ঝিঙ্গাটাকে যদি এরকম অনেকক্ষণ ধরে কেটে একটু নুন হলুদ দিয়ে করে রাখা হয় না, তো তারপরে এরকমভাবে চিপিয়ে 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 ভেঙে রাখলে এরকম বেরিয়ে যায়। অনেকেই বোঝেন আমাদের বাড়ি যে রান্না করে সেও জানে না আর কি, ওরকমভাবে করতে গিয়ে অনেক টাইম লেগে যায়। এটা এখন অনেক কম টাইমে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জল পড়ছে অলরেডি। এবার তেল দিয়ে করে একটু আমরা রাঁধুনি ফোড়ন দিই, আর শুকনো লঙ্কা, আর ওদিকে হচ্ছে তেজপাতাটা। শুকনো লঙ্কাটা আমার মেয়ের জন্য দেওয়াটা বারণ আছে। আর এইদিকে দেখো কিছু বীজ ছিল, যদিও কচি, তা বীজ মুখে বাদা মানে নরম হয়ে যাবে, তাও দিলাম না। আর এই তিনটে আস্তে আস্তে লঙ্কা ভেতরে অলরেডি দুটো দিয়েছি। আর এই ঝিঙ্গাটা ভাজা হলে মোটামুটি শেষ হয়। এরকম ব্যায়াম আচ্ছা, মেডিটেশনে বসেছো তুমি? আচ্ছা, বাহ বাবা, খুব ভালো। দেখলাম ফেসবুকে তোমার ফটো দেখলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। ওরকম চোখটা বন্ধ, ও আবার হাত দিয়ে এবার এরকম করতে হবে। ও এটা কি করলি? ঘুম পাড়াচ্ছিস ওইরকম ভাবে? এটা ঢোকে, এটা এটা বার কর ওর থেকে, এটাও শোয়ার জায়গা নয়, বার কর। কি নাম ওর? পিকাচু? কি পিকাপি? নামও জানে না ঠিকঠাক নিজের ছেলে মেয়ে। বার করে কে, বার কর, ওখানেও চেপে কষ্ট হচ্ছে। এই দেখো, এই আর একটা, এগুলো সবই বেলডাঙার গামছা, 150 করে নিয়েছে মনে হয়, বললো যা। এটা একটা চেক 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 আমরা অনেক ইউজ করেছি জানো তো, আমি রেড আর হোয়াইট দিয়ে আগেও ইউজ করেছি, কিন্তু কাচতে কাচতে এত মানে ইউজ বেশি দিন করা হয় না। সবারই পার্সোনাল গামছা, শুধু হাত মোছারটা একটা কমন রাখা হয়, কিছু টাওয়াল আর একটা দুটোই সব টাওয়াল রাখা হয়, যেটা শুধু গা মোছার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি গামছা, গা মোছার থেকেই তো ওটাতে ইউজ করা হয়। টাওয়ালও ইউজ করে সুপ্রিয় মাঝে মাঝে, কিন্তু কি বলো তো, একটু যদি বৃষ্টি ফিষ্টি শুরু হয়ে যায় না, তখন প্রবলেম হয়ে যায়। না মানে ভারী জিনিস তো শুকাতে যায় না, গন্ধ গন্ধ হয় কেমন যেন, তার জন্য গামছাতে একটা আলাদা মানে
কি বলবো মানে একটা সুবিধা আছে, এটা বলা যেতে পারে। টাওয়াল ইউজ করছি না তার না, যেমন ধরো এখানেও টাওয়াল কিছু বার করে রেখেছি, আবার দেখো একটা গামছা বার করে রেখেছি, আবার এই ছোটো ছোটো টাওয়ালগুলো বার করে রেখেছি। এরকম টাওয়াল অনেক মানে বেশিরভাগ জায়গাতেই দেওয়া থাকে, জাস্ট দুটো বার করতে হয়, তার জন্যে এগুলো একদম নতুন তাই দেখাচ্ছি। এই দেখো এটা একটা বেড লাগানো, এই গামছাটা বেশ ভালো দেখতে হয়েছে। এটি কিন্তু ব্ল্যাক না, জানো তো, গ্রিন আর রেড বর্ডার দিয়ে এরকমভাবে একটা গামছা। এই একটা, এইটাও খারাপ না, এগুলো খোলা হয়নি, নতুন সব এনেছো তো এভাবে এভাবে রেখে দিয়েছি। এসব কী সব ব্র্যান্ড ট্যান্ড, মানে বেলডাঙা লেখা আছে, স্ট্যাম্প মারাও রয়েছে। এই যে বেলডাঙা দেখো লেখা রয়েছে। সবাই বলে না মুন্সির গামছা, বেলডাঙা গামছা এগুলো খুব ভালো, তো মুন্সির গামছা সম্পর্কে এত দক্ষ নই। টাওয়াল ইউজ করা হয়, তোমাদের বললাম গামছা কেন ইউজ করা হয়, শুকানোর জন্য, যাতে কোনো রকম কোনো মানে একটা খারাপ কিছু গন্ধ বা মানে বর্ষাকালে দেখবে মানে বডি থেকে বাজে গন্ধ বেরোচ্ছে এরকম নয়, ধোয়া হচ্ছে না এরকম নয়, ওই ধোয়া জিনিসটাই যতই ছাদে শেড থাক মানে প্রপার যদি রোদ খেয়ে না শুকায় না, এটা কেমন যেন ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়। তার জন্যে ডেইলি কাচার জন্য ওইগুলো ঠিক আছে, তখন এটা চালাতে হয়। বাকি সময় টাওয়ালই তোমাদের দেখালামই, যে হ্যান্ড টাওয়াল বলো এমনি বলো সবসময় টাওয়ালই ইউজ করা হয়, কিন্তু গামছাও লাগে কোনো কোনো সময়। সব সময় এত সাহেবি বনা দেখালে আমাদের চলছে না, তো আমাদের গা মোছা মানে গিয়ে গামছা এটা লাগেই, তার জন্যই আনা। তো এটাই হচ্ছে বলার। কালারগুলো কি ভালো হয়েছে না বলো, তা ও এতগুলো এনেছে তাই জন্য মজা করে বললাম গামছা নেবে গামছা নেবে, এই নিয়ে আর কিছু না। প্রতিবার দিদান দাদান বা ঠাম্মিকে আগের বার থেকে ও যাতে বুঝতে শিখেছে রাই, ও পড়ায়। তো এবার ঠাম্মি আসতে জানি না আমি গিয়ে পড়াবে কমপ্লেক্সে নাকি এখানে। তো রাখির একটা বক্স সুপ্রিয় এনেছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো জ্বালিয়ে ও যে দিদি ওকে দেখে তাকেও পড়াবে, তো আমি একটু রেডি করে নিই। তো দেখো অনেক রকম রাখি এনেছে, আমি জাস্ট এই রাখি রাখি লেখা রয়েছে, প্যাকেটটা খুললাম। তো দেখতে পাচ্ছ অনেক রকমেরই এনেছে। অ্যাকচুয়ালি ও বাবা মাকেও পড়ায়, আগের বার ওর মাম্মা পাপা মানে আমি আর ওর সুপ্রিয় সবাইকেই পড়ে, এবং আমরাও পড়িয়েছি। অ্যাকচুয়ালি এটা আমরা বন্ধনের উৎসব সেভাবেই দেখা হয়। এটা একরকম এটা একরকম, তো রাইকে একরকম পড়াক আর দিদিকে একরকম পড়াক। অনেস্ট দাদা দেখি কোনটা। আর এরকম এগুলো রয়েছে অনেক রকম, দেখো আমার মেয়েটা যেটা নিয়ে একটু খুশি থাকে এই আর কি। এবার এখানে সাজাবো। এইটা হচ্ছে রায় দিদিকে পড়াবে। তোমাদের যেটা বলছিলাম আমি, এখনকার এমনই পরিস্থিতি আমাদের মানে বাংলার সমস্ত মানুষের, প্রত্যেকটা জনগণের ঘটনা সবারই জানা, ঘটনাটা কিছু বলার নেই। তো রাখি অন্য হিসাবে চালু হয়েছিল, আজকে সেই বিপ্লব, প্রতিবাদ, সংহতি, বন্ধন সমস্ত কিছু যেন জুড়ে গেছে কোথায় রাখি। ওই টুলটাকে নিয়ে এসে আবার বসার কেস। বন্ধন বোঝো, এইটা বন্ধন বলা হয়, সবাইকে দিতে পারে। কি বলতো আমার গণেশ ঠাকুর দেখেছো? আচ্ছা কে আগে পড়াবে? রাইকে আগে পড়াবে তুমি? তা রাইকে আগে, তাহলে তুমি তারপরে দিদিকে পড়াবে, ঠিক আছে? না হাতটা দাও, বা হাতে দিতে হয় না, দাঁড়া দিতে হয়, তুমি যা খুশি দিতে পারো, আমাদের কোনো এগুলো নিয়ম নেই। দেখি মাম্মা খামছে আমার পাবলিক ঠিক আছে, নোংরা হবে না। এই যে এরকম দেখো, এই যে এইটা গণেশটা সামনের দিকে দেবে। না থ্যাংক ইউ বলো। দিদিকে প্রণাম করেছো? না শোনা, আমি বাচ্চাদের পায়ে আসতে দিই না, ওটাই তো ভগবানের পাশে না শোনা। এখন রেখে দেবে। এখন কিন্তু এত বড় ভাঙবে না। হ্যাঁ, এটা তো তোমার 1 মাসের খাবার, ঠিক আছে? ঠিক আছে, দিদি অনেকদিন দিয়ে দিয়েছে। একটু ওয়েদারের কারণে একবার মানে খুবই বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আবার একটু রোদ উঠছে, গরম প্রচণ্ড ভ্যাপসা, তার মধ্যে আবার বৃষ্টি, এরকম একটা ওয়েদারের কারণে এগুলোতে খুব অ্যাফেক্টেড হই আমি, খুব বরাবরই যাওয়া চলছিল। আর গলাটায় খুব কষ্ট হচ্ছে, মানে কষ্ট মিন্স সাউন্ডের তো প্রবলেম হচ্ছে, সে তো অন্য কারণে আগেই বলেছিলাম যে ভয়েস রেস দরকার, সেটা তো মানে হলোই না, উল্টে আরও বেড়ে গেল আর কি। আর
এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে গলার মধ্যে ঠান্ডা লেগেছে কষ্টটা, সেটা নেই। এটা কিসের থেকে বার করলে? ওই এটা সহজে বেরিয়ে গেল নাকি? ও ডান হাতে পড়ছিস বলে বাহাতে, দিদি বললো নাকি মেয়েদের বাহাতে পড়াতে হবে না। ও ওরকম কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে ওরকম ব্যাপার নেই। খুব ভালো। এগুলো বুটিক রাখি জানো তো, মানে সুপ্রিয় দোকান থেকে নিয়ে এসছে, তা বলছে জানো তো এই রাখিটার দাম, এই তাকাও তাকাও, দেখো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। মাম্মা এটা কি পড়েছিস তুই? তো একবারে খারাপ পড়াসনি। কি এটা কি একটা গিট দিয়ে এটা কি করবো? আরে বাবা উপরে দি দাঁড়া, এগুলো এরকম দেখিস কি সুন্দর। ওম সোনা মা, আমার সোনা মা সব দিক থেকে যেন ভালো থাকে। কি মাম্মা? আমার সোনা মা। এটা হচ্ছে তোর জন্য ছোট্ট একটা উপহার। এরকম তো তুই চকলেট পেয়েই থাকিস, এটা তো এমন কিছু নেই। দাঁড়া না রে বাবা রে, কি আছে বলতো এতে? এতে দুটো জেমস আছে, চকলেট। হবে কিন্তু টাওয়াল নিয়ে না কেন বলো তো? ভারী চড়ে টাওয়ালগুলো ভারী হয়, ধপাস করে পড়ে যায়, ওই জন্য এই গামছাটাই বেস্ট। জ্বর হবে না তাও। সুপ্রিয় আবার কমপ্লেক্সে নিয়ে গেল মেয়েকে রাখিটা পরানোর জন্য ঠাম্মিকে, ঠাম্মিও পরিয়ে দেবে। আর ঠাম্মিকে আর কিনতে বলা হয়নি, কারণ আমরা অনেক এক্সট্রা কিনে রেখেছিলাম যাতে লাগে। আবার পিসি ঠাম্মিও রয়েছে, তো ওখানে গেছে। আমি আর যেতে পারিনি, ড্রেস নিচ্ছে, আর ভালো লাগছে না। ডানাতে পড়বে না বাহাতে? বাহাতেই ঠাম্মি রাখি পড়াচ্ছে। এটা গণেশের ছবি আছে দেখো। গণেশের ছবিটা উপর দিকে থাকবে, মাথাটা। হ্যাঁ পারবে, আটকাতে পারবে। ও ওর মতো পারে, তারপর তোমাকে নিজেদের করতে হবে। একটা সুতো এখানে ঢুকবো, যতটা পারে যা করে করুক। ও যে গীত ব্যাপারটা জানে, এটাই মেন ব্যাপার। মাম্মাম তুমি তো আমারটা মোটামুটি করেছিলে, যদি খুলে পড়েছিল। এইটা ঢুকিয়ে দাও একটুখানি, এই তো হচ্ছে। হ্যাঁ ওইটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও, এখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ এখান থেকে ঢুকিয়ে দাও। আর ওরে বাবা মাম্মাম একটু আস্তে। ওইখানে ঢুকিয়ে দাও। খাওয়াবে, খাওয়াবে তো মুখে। ঠিক আছে, তুমি ওখানে নিয়ে যে ওটা পড়ে। এই নাও না এটা ধরো, ধরো একটা কিছু কিনে নেবে। কই ধরো ধরো ধরো, এটা ধরো মাম্মাম, তো তোমার জিনিস সবই। হ্যাঁ এবার ওটার মধ্যে ওইটা রেখে দাও। এই মাছ, এই না এই টানো, এটা টানো, এই যে এই দুটো টানো, এইটা আর এইটা, এইটা এটা ধরো। হ্যাঁ আর এইটা ডান হাতে ধরো। এই হ্যাঁ এই টানো, এই ব্যাস ঠিক আছে, এই তো এই তো, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। কি কাণ্ড দেখো। দাঁড়াও আমার গিফট আমি নিয়ে আসি। চকলেট খেও। মাম্মাম এই ব্যাগে রাখো। হ্যাঁ ব্যাগে ব্যাগে, ব্যাগ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কেন পারবে না? সব সব গোছাতে পারে, আবার ওটাকে ভাঁজ করতে পারে। সোনা ঠাম্মি এত এক্সপার্ট হয়ে হ্যাঁ গেছে। আবার চেপে দিতে পারে সবই। ওরে বাবা রে, কি দারুণ! দেখো দেখো। হ্যাঁ ও তো জামা কাপড় ভাঁজ করে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর কিছু বলার নেই, দেখলে ছোটোভাবে যতটা পারা যায় রাখি, ততটুকু সম্পন্ন হলে যে হাতে দেওয়া রয়েছে। আর এরপর আর কি বলবো, কিছু বলারও নেই। আর শরীরটা বলছি না, মানে ভালো লাগছে না।